নেপালের বিপক্ষে বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশের সুপার 8 এখন অনেকটাই নিশ্চিত। নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাস টিম টাইগার। এখন দেখা যায় কি হতে পারে, কিংবা নেপালের বিপক্ষে বাংলাদেশে কি কোনো অঘটন ঘটতে পারে। দেশের ক্রিকেট ভক্তরা কি ভাবছে তা নিয়ে কথা বলবো আজকের আবেগে যুক্তিতে। টি-20 বিশ্বকাপের সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। যেটি আসলে বলছিলাম যে নেপালের বিপক্ষে বাংলাদেশের কোনো অঘটন যদি না ঘটে, কি মনে হচ্ছে, কোনো শঙ্কা কি কাজ করছে কিনা? না, আমার মনে হচ্ছে না নেপালের সাথে বাংলাদেশের বড় কোনো অঘটন ঘটবে, কারণ বাংলাদেশ রিসেন্টলি খুব ভালো খেলতেছে। দেখা যাচ্ছে যে ওপেনিংয়ে এতটা ভালো না খেলতে পারলো, শেষের দিকে ছোট ছোট যে ইনিংসগুলো হচ্ছে তৌহিদ হৃদয়, এরপর মাহমুদুল্লাহ রিয়াদ, নেদারল্যান্ডের সাথে সাকিব যে একটা 50 করলো, ওই 50-র কারণে আমার মনে হচ্ছে বাংলাদেশ টিমটা এখন বলিংয়ে ব্যাটিংয়ে সব দিক দিয়েই ব্যালেন্স। কিন্তু শুধু ওপেনিংয়ের দিক দিয়ে, মানে উপরের দিকে যেই ব্যাটসম্যানগুলো আমাদের নামে শান্ত, লিটন কুমার দাস, ওনারা যদি ফর্মে ফেরত আসে তাদের সেই আগের ছন্দে, তাহলে নেপালের সাথে কোনো অঘটন ঘটার সম্ভাবনাই নেই। যেহেতু বাংলাদেশ স্পিনিং ট্র্যাকে খেলা হচ্ছে, দেখা যাচ্ছে স্পিনাররা ভালো উইকেট পাইতেছে। পেস বোলারের বাংলাদেশের এখন বর্তমানে যেই ফর্ম, তাসকিন, এরপরে মুস্তাফিজুর রহমান গত ম্যাচেও ভালো বল করছে, এরপরে আমাদের এই যে তানজিম সাকিব, সেও খুব ভালো বল করতেছে। তো স্পিনও ভালো, সবাই ভালো করতেছে। তো আমার মনে হয় না বোলিংয়ের দিক দিয়েও নেপাল এতটা বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে। ইনশাল্লাহ যদি সবাই ফর্মে থাকে, দিন শেষে বাংলাদেশই জিতবে। নেপালের বিপক্ষে সাকিবের বোলিং এবং ব্যাটিং দুটোতেই ফর্মে ফেরাটা কতটা গুরুত্বপূর্ণ? আমার মনে হয় সাকিবের ফর্মে ফেরাটা জরুরি, কারণ গত ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে সাকিব ভালো করছে, বোলিংও ভালো করছে, প্লাস ব্যাটিংও ভালো করছে। সাকিব হচ্ছে দলের অভিজ্ঞত প্লেয়ার। সাকিব যদি ভালো করে নেদারল্যান্ডের বিপক্ষে, হয়তো বোলিংয়ের দিকে করুক বা ব্যাটিংয়ের দিকে করুক, আমি চাই দুই দিকেই করুক, যেদিকে করুক। যদি সাকিব ভালো করে, আমার মনে হয় বাকি দলের যে ছোট ছোট প্লেয়ার আছে, ইয়াংস্টার, তারাও সাকিবের দেখা দেখি ভালোই করবে। ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা অনেকটাই বাংলাদেশের সাথে সিমিলার আমরা বলি, যে কারণে মুস্তাফিজ কিন্তু ভালো বল করেছে, স্পিনাররা ভালো করেছে, রিশাদ ভালো করেছে। কিন্তু টপ অর্ডারে এখন পর্যন্ত রান না পাওয়া, এইটা আসলে কতটুকু শঙ্কা দিচ্ছে? নেপালের বিপক্ষে তো একটা গুড স্টার্ট দরকার। দলে যাদের দরকার তারা নাই, তারপর বাট যারা ভালো খেলবে তারাও ভালো খেলতেছে না। যেমন লিটন কুমার দাস, তারা ভালো খেলবে কিন্তু তারা ভালো খেলতে পারতেছে না। নেপালের বিপক্ষে খেলতে হলে যেমন মাহমুদুল্লাহ, সাকিব ভালো বোলিং করে, ব্যাটিং করে, মাহমুদুল্লাহ যদি ভালো ব্যাটিং করে, তারপর লিটন কুমার দাস যদি ভালো ব্যাটিং করে, তাদেরকে নিয়ে ভরসা করা হয়। কিন্তু তারা এমন সময় হাল ছেড়ে দেয়, কিন্তু তাদের কোনো ভরসাই হয় না। যেমন এই যে গত ম্যাচের সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা, কিন্তু জিতা ম্যাচটা তারা হেরে গেছে, কিন্তু সবাই আত্মবিশ্বাসে বাংলাদেশ জিতে যাচ্ছে। কিন্তু সেই ম্যাচটা সাকিবুল হাসান নাইমা কী করলো, লিটন কুমার দাস কী করলো, তারা কিচ্ছু করলো না। তারপর মাহমুদুল্লাহ যেটুকু খেলতেছে, আশা করি সামনেও ভালো খেলবে, এখনও ভালো খেলতে এসছে। বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে খেলছে তাতে সুপার 8 মোটামুটি নিশ্চিত, কিন্তু সুপার 8-এ ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের মতো দলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে। কি মনে হচ্ছে বাংলাদেশ কতটুকু আত্মবিশ্বাস নিয়ে সুপার 8-এ যাবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আগামীতে অনেক ভালো করার নিশ্চয়তা আছে। তো যদি ওপেনার আমাদের হতাশ না করে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরাও একটা কনফিডেন্সের সাথে ম্যাচ জয়ের অপেক্ষায় থাকব। আর হচ্ছে এই যদি সাকিবের পারফরমেন্সটা আবার ফিরে আসে, সেক্ষেত্রেও জয়ের একটা নিশ্চয়তা আছে। ঘটনা যেটাই ঘটুক না কেন, নেপাল সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে মাত্র 1 রানে হেরেছে, তাতে ক্রিকেটারদের একটু তো ধুকধুক করবেই নেপালের বিপক্ষে কেমন হবে হয়তো খেলাটা। কিন্তু যেটাই ঘটুক না কেন, নেপালের বিপক্ষে দুর্দান্ত জয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই সুপার 8-এ খেলতে যাবে বাংলাদেশ, সেই প্রত্যাশায় দেশের ক্রিকেট প্রেমীদের। এই ছিল আজকের মতো আবেগে যুক্তিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপ নিয়ে। নিশ্চয়ই পরের পর্বে আবারও দেখা হবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।